নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা করব অষ্টমুখী বা আটমুখী রুদ্রাক্ষ নিয়ে। আটমুখী রুদ্রাক্ষ আপনারা কি দেখে জানতে পারবেন? আটটি রেখা বা আটটি শিরা একটি জায়গায় গিয়ে মিলিত হয়েছে। সেই রুদ্রাক্ষ আটটি দেখলেই আপনারা চিনতে পারবেন যে এটা আটমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ কিসের প্রতিনিধিত্ব করে? শিব এবং দুর্গার পুত্র গণেশের প্রতিনিধিত্ব করে, যার পুজো আমরা সর্বাগ্রে করি, সবার আগে এই পুজো করি। সুতরাং এই রুদ্রাক্ষ ধারণ করলে ঋদ্ধি এবং সিদ্ধিকে এনে দেয়। এবং আটমুখী রুদ্রাক্ষ অষ্টমাতৃকার প্রতীক। আপনি জীবনে অনেক পাপ করেছেন, সেই পাপ থেকে মুক্ত হতে চান, তাহলে আপনাকে অষ্টমুখী রুদ্রাক্ষ পড়তে হবে। আপনি প্রচুর মিথ্যে কথা বলেন এবং তাতে আপনার প্রচুর ক্ষয়ক্ষতি বা পাপ হয়ে গেছে, তাতেও কিন্তু আপনি অষ্টমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। আপনার জীবনে প্রচুর দুর্দশা, সেই দুর্দশা থেকে আপনি কিছুতেই উঠতে পারছেন না, তাতেও কিন্তু এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। আপনি একটি সমস্যায় পড়েছেন, সেই সমস্যা থেকে কিছুতেই বেরোতে পারছেন না, বারবার সেই একটি কার্য করছেন, সেই কার্য বারবার করা সত্ত্বেও আপনি সেখান থেকে উদ্ধার হচ্ছেন না বা সেই কাজটি সাকসেস হচ্ছে না, তাতে আপনাকে অষ্টমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। আপনি কারোর সঙ্গে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি একজন দায়বদ্ধ হয়েছেন বা একজন প্রমোটারের সঙ্গে হোক বা কারোর সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছেন, কিন্তু সেই চুক্তিটা আপনার কমপ্লিট করছে না। মানে প্রমোটারের সঙ্গে চুক্তি করেছেন, প্রমোটার আপনাকে বাড়ি ঘর বা ফ্ল্যাট করে দেবে, সেই চুক্তি হয়েছে, সেটা আপনার চুক্তিটা সেটা ভঙ্গ হয়ে গেছে, চুক্তিটা কিছুতেই সাকসেস হচ্ছে না, অর্থাৎ প্রমোটার আপনাকে ঠকাচ্ছে। বা আপনি অন্য কোনো কাজ কর্মের ক্ষেত্রে, আমি একটা উদাহরণ দিচ্ছি, অন্য কোনো কর্মের ক্ষেত্রে কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, সে কর্ম সেক্ষেত্রে আপনি সেই চুক্তিটা ভঙ্গ হয়ে গেছে, আপনি সেখান থেকে আর্থিক ক্ষতি হচ্ছেন বা আপনার কোনোভাবে কোনো একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, তখন আপনি এই রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই কাজটা থেকে, চুক্তিভঙ্গের কাজটা দেখবেন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আপনি এমন কোনো একটা দায়িত্বে থেকেছেন, যেখানে সেই দায়িত্বে আপনাকে কোনো একটা শিল্পকর্ম করতে হচ্ছে, আপনি সেই শিল্পকর্ম কাজে কিছুতেই এগোতে পারছেন না, কিভাবে সেই কাজটিকে দাঁড় করাবেন সেটা আপনি বুঝতে পারছেন না, অর্থাৎ শিল্পকর্মে উন্নতি দেয় আটমুখী রুদ্রাক্ষ। আপনি কবিতা লেখেন বা আপনি গল্প লেখেন বা আপনি রাইটার, আপনাকে লিখতে হয়, লিখে আপনার নিজের পেট মানে ভরতে হয়, মানে আপনার নিজের খাদ্য যোগান বা নিজের জন্য অর্থ রোজগার করতে হয়, আপনাকে এই জায়গাতেও উন্নতি এনে দেবে এই আটমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ মানে কত প্রক্রিয়া, কত রকম যে করে, বিভিন্ন রকম রোগ, যেমন ধরুন আপনার শ্বাসকষ্ট আছে, আপনার অ্যালার্জিজনিত রোগ আছে, আপনার স্নায়ু রোগ আছে, স্নায়ু বলতে নার্ভের রোগ, আপনার স্পন্ডিলাইটিস, আপনার বিভিন্ন জায়গার ব্যথা, এই রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু আপনার সেই রকম সমস্যা থেকে আপনি মুক্ত পেতে পারেন। অনেকে বিশ্বাস করেন না রুদ্রাক্ষ ব্যবহার যে কোনো রকমভাবে করা যায়, রুদ্রাক্ষ ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট নেই, এটা কিন্তু ভুল কথা। সাইড এফেক্ট নেই ঠিকই, কিন্তু রুদ্রাক্ষ শিবের অশ্রু থেকে এসছে, সুতরাং রুদ্রাক্ষ যখন আমরা ব্যবহার করব সঠিক উপায়ে ব্যবহার করব। কারণ আমি এর আগে কমেন্ট বক্সে যখন রুদ্রাক্ষ দেখেছি, রুদ্রাক্ষর কমেন্ট বক্স এসছে, তখন কিন্তু এক ভদ্রলোক বা অনেকেই কমেন্ট লিখেছেন রুদ্রাক্ষর কোনো সাইড এফেক্ট নেই, যে ইচ্ছা পড়ুন, সত্যিই কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু পড়লে আপনাকে কিছু সংযম করতে হবে, সংযত থাকতে হবে, সেটাকে মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি রুদ্রাক্ষ পড়েছেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হবে না। আপনার রাশির মধ্যে, মানে জন্মগত রাশির মধ্যে যে ছক আছে, সেখানে শনি মঙ্গল কানেকশন আছে বা শনি রাহু কানেকশন আছে। এই মানে অষ্টমুখী আটমুখী রুদ্রাক্ষ রাহুর কাজও করে, রাহুর যে অশুভ শক্তি বা অশুভ ফল সেটাকে দমন করে। শনি মঙ্গল যে কানেকশন আছে বা শনি রাহু কানেকশন আছে, বা রাহু খুব পীড়িত অবস্থায় রয়েছে, কিন্তু এই রুদ্রাক্ষ ব্যবহার করলে সেই যে গ্রহ কন্ডিশন, জ্যোতিষ মতে যে গ্রহ কন্ডিশন,
সেখান থেকেও আপনি মুক্ত হতে পারেন। আপনার সমস্ত ধরনের প্রবলেম, আমার তো মনে হয় সবথেকে বেস্ট এই আটমুখী রুদ্রাক্ষ, যেটা আমাদের এখনকার যে সমাজ, আমরা যত কাজ করতে যাচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকেই কাজে বাধা পাই। আমাদের শারীরিক অসুস্থতা প্রত্যেকের মধ্যেই আছে। আমরা মানে অনেকেই আছেন যে পাপ কাজ করি না, পাপ কাজটাই বেশি করে থাকি। সুতরাং আমাদের মুক্তির দরকার, আমাদের ভালো থাকার দরকার, আমাদের জীবন থেকে অশুভ শক্তিটাকে বের করার দরকার। তার জন্য দরকার আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা। যারা আমার প্রোগ্রাম দেখছেন, আমাকে দেখাতে চাইছেন বা আটমুখী রুদ্রাক্ষ আমার কাছ থেকে পেতে চাইছেন, তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে তাতে যোগাযোগ করবেন। দেখাতে গেলে অবশ্যই বুকিং করতে হবে, বুকিং করে চেম্বারে আসতে হবে এবং অনলাইন কনসালটেশন চালু আছে। আর যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।